মহেশ্বর মহাশক্তিমান মহাবলিয়া যাবো ওই তো আজ সৃষ্টিকর্তা ব্রহ্মার করুণায় আমার সৃষ্টি ওই ব্রহ্মার স্মরণ করবো, জানতে পারবো কে আমার সৃষ্টি করেছে, কে আমার মাতা, কে আমার পিতা, কে আমার সৃষ্টিকর্তা। জয় জয় আমি ব্রহ্মার স্মরণ করবো, নইলে স্বর্গবর্ত পাতালকে আমি উদ্বৃত্ত করে আজ গভীর সাগরের জলে তলিয়ে দেব। প্রজাপতি ব্রহ্মা অনন্ত কোটি জীবের মঙ্গলের জন্য ব্রহ্মলোকে মনের আনন্দ স্মরণ করছে। প্রজাপতি ব্রহ্মা চলেছেন ব্রহ্মলোকে। জীবের মঙ্গলের জন্য ব্রহ্ম আসনে অনন্ত কোটি জীবের জন্য কামনা করছে। হঠাৎ তার কর্ণে গেল ভস্মাসুরে দৈববাণী। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ, ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ, ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। একই এই তো কে যেন আমার আহ্বান করছে, সাধন করছে। না 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 না, এই সময় আমি অনন্ত পৃথিবীর মঙ্গলের জন্য কামনা করছি। এই সময় আমার যাওয়া হবে না, কিন্তু বারবার ওই শব্দ তুমি আমার কর্ণে আসছে কেন? আমি কি করব তার সাধনা ভঙ্গ করার জন্য? আমি নর্তকীকে পাঠিয়ে দেব। কোথায়? অলকা, বিমলা, তিলকা, তোমরা দ্রুতগতি চলে এসো। এবার অলকা, বিমলা, তিলকা চলেছে। প্রভু অলকা, বিমলা, তিলকা, তোমরা নিত্যের সর্বশ্রেষ্ঠ সুন্দরী। যাও, কে যেন আমার আহ্বান করছে, আমার স্মরণ করছে। আমার মন বলছে ওর আশা পূর্ণ করতে গেলে, তার সাধন সিদ্ধি হলে হয়তো সৃষ্টি বিনাশ হয়ে যাবে। তাই তোমরা যাও, দ্রুত করে তার ধ্যান ভঙ্গ করো। যথা একটা প্রভু, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আপনার আদেশ মতো আমরা চললাম। কোথায় আপনাকে করছে স্মরণ, সেখানে করব করুন। নিত্যের ছন্দে, নিত্যের কালে আর ধ্যান করিব বিভ্রান্ত। আদেশ করেন প্রভু। যাও যাও অলকা, বিমলা, তিলকা, তোমরা জয় হয়ে ফিরে আসো। আমি তোমাদের আশীর্বাদ করি। না, বারবার এই শব্দ তুমি আমার কষ্টে আসছি।
আমি পূর্বাভাস পাচ্ছি ওই তার সাধনে আমি তুষ্ট হয়ে আশীর্বাদ করলে তার বাসনা পূর্ণ করলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। আমি ব্রহ্মলোকে তার অঘোর সাধনার জন্য আমি অনন্ত পৃথিবীর মঙ্গল কামনা করি। এদিকে ভস্মাসুর মহাসাধনে নিযুক্ত হয়েছেন, চলেছে ব্রহ্ম সাধন করতে। আমি সর্বমর্ত পাতা ত্রিধামের রবেশ্বর, হে আমার বাবা, হে আমার মা, যতক্ষণ ওই সৃষ্টিজাতি ব্রহ্মার কাছে না জানতে পেরেছি ততক্ষণ আমি এই সাধন ভঙ্গ করবো না এবং কঠোর সাধনে নিযুক্ত হব। তাই ভস্মাসুরকে করলে আদেশ মতো অলকা বিমলা তিলকা শ্রেষ্ঠ নৃত্যে পারদর্শী কৃষ্ণ 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 পারলাম না তার ধ্যান ভঙ্গ করতে। না না না,
এই মুখ নিয়ে কি করি আমরা প্রজাপতি ব্রহ্মার কাছে যাই? ওরে তিলকা বিমলা, চল আমরা প্রজাপতি ব্রহ্মার কাছে ফিরে যাই। এর কঠিন সাধন আমরা ভঙ্গ করতে পারলাম না। আমরা শরীরের বসে নিত্যদাসী, নিত্যেই পারদর্শী। আমাদের নিত্যের ছন্দ ভঙ্গ হয়ে গেল, কিন্তু এর ধ্যান ভঙ্গ করতে পারলাম না। চল এবার ছুটে যাই প্রজাপতি ব্রহ্মার কাছে। তাই চল আমরা পরাজিত হয়ে প্রজাপতি ব্রহ্মার কাছে যাই। রাম রাম হরে হরে प्रजापति ब्रह्माय नमः। ओम प्रजापति ब्रह्माय नमः। ओम प्रजापति ब्रह्माय नमः। এবার প্রজাপতি ব্রহ্মা স্থির থাকতে পারলেন না। ধীরে ধীরে ব্রহ্মলোক থেকে ছুটে চলেছেন ভক্তের বাসনা করতে। কঠোর সাধনায় অনাহারে অনিদ্রায় সাধন করছেন ভস্মাসুরে। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় বৎস, আমি তোমার সাধনায় মুক্ত হয়েছি বৎস। বলো কি জন্য তুমি আমায় স্মরণ করেছ বৎস? ওগো ওগো ব্রহ্মরে, অগ্রে মোর প্রণাম গ্রহণ করুন প্রভু। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক বৎস। বলো কি অভিপ্রায় তুমি আমায় স্মরণ করেছ? ওগো প্রজাপতি ব্রহ্মা, আমি কি আমার পরিচয়? আমি জানি আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই ত্রিভুবন সৃষ্টির কর্তা আপনি। তাই বলুন কৃপা করি, কে আমায় সৃষ্টি করেছে? ওগো ব্রহ্মরে, জানিবার বাসনা জেগেছে আমার। বৎস শান্ত হও বৎস। তোমার সৃষ্টি, তোমার মাতা, তোমার পিতা ওই দেবাদিদেব মহাদেব। কারণ একদিন মহাদেব ভাঙ ধতুরা খেয়ে গাজার ভস্য থেকে তার মনোরঞ্জন নির্মাণ করলে। সেই ভস্য থেকে তোমার সৃষ্টি আত্মা দান করেছে, তাই তোমার নাম ভস্মাসুর। এই তোমার পরিচয়, তুমি হলে শিবের পুত্র মহাশক্তিমান। আসিয়াছেন যখন মোর সকাশে, আমি ভস্মাসুর দেবদেব মহাদেবের সন্তান। এবার আমায় অমৃত বর প্রদান করুন, আশীর্বাদ করুন। এই ত্রিধামের মাঝে যক্ষর কিঙ্কর গন্ধর্ব মানব দানব দেবতা কেউ যেন আমার মৃত্যু প্রদান না করতে পারে। আমি চাই আমার অমৃত বর লাভ করতে। না না বৎস, তুমি এই অমৃত বর পাবে না। অমৃত বর দানব মানবের জন্য নয়, এই অমৃত বর একমাত্র দেবগণের জন্য। তুমি অন্য বর প্রার্থনা করো,
আমি তোমার সহকার করব না। অন্য বরের নাহি কোথায় জোর আমার বর যদি নাহি কোথাও দেবী দেবী মহাদেবীর সন্তান আমি চলে যাও ব্রহ্মদেব আমার শাস্ত্র হতে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। মহাদেবের পুত্র ভস্মাসুরকে অমৃত বর প্রদান করল না। আমি আরো কঠোর সাধন করব, অনাহারে অনেকটাই তব সাধন করে দেখব তুমি ভস্মাসুরকে বর না দিয়ে কি করে থাকতে পারো। প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম 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 প্রজাপতি ব্রহ্মায় নমঃ। বৎস, বারবার তুমি আমায় কেন আহ্বান করেছ বৎস? তোমার সাধনায় আকাশ বাতাস পাতাল হয়েছে মুখরিত। বলো কি অভিপ্রায় তুমি আমায় স্মরণ করেছ? অগো ব্রহ্মদেব, পূর্বে বলেছি আমার চাই অমৃত বর, গন্ধর্ব কিঙ্কর যক্ষ রক্ষ কারো হাতে আমার কারো হাতে যেন মৃত্যু না হয়। দেবতা দানব মানব পশু পক্ষী আর দিবারাত্রি জলে স্থলে এই অমৃত বর আমার প্রদান করো। না না বৎস, এই বর তোমায় দিয়ে আমি সৃষ্টির ব্যাঘাত ঘটাতে পারি না। এই অমৃত বর একমাত্র দানব মানবের জন্য নয়, এই অমৃত বর দেবগণের জন্য। তুমি আমার কাছে শক্তি বর চাও, আমি তোমায় বরদান করব। দেবে না বর যদি না দাও চলে যাও বর সর্বক থেকে। আমি চাই না, আমি চাই না এই বর। আমি দেবতারা পারি, দেবতারা পারি অমৃত বর। আমি মহাদেবের পুত্র হয়ে অমৃত বর লাভ করতে পারবো না। সরে যাও, সরে যাও বর সর্বতী। বেশ, আমি চলে যাচ্ছি। মহাদেবীর পুত্র অমৃত বর পাবে না। এবার আমি আরো কঠোর শাসন করব। দেখি তুমি ব্রহ্মলোকে আমার বর না দিয়ে কি করে থাকতে পারো। নইলে অনাহারে অনিত্যায় মহাদেবীর পুত্র আজ জীবনকে বিপন্ন করবে। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। 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 বৎস, এই সাধন তুমি বন্ধ করে বৎস। সৃষ্টি বিনাশ হয়ে যাবে, প্রলয় সৃষ্টি হবে, আকাশ বাতাস পাতাল হয়েছে মুখরিত। তুমি শান্ত হও বৎস। ওগো ব্রহ্মদেব, যতক্ষণ আমায় অমৃত বর না প্রদান করেছ, অনাহারে অনিত্যায় তম নাম জপ করতে করতে মহাদেবের পুত্র আজ মৃত্যুকে বরণ করবে। শান্ত হও বৎস। তবে আমি তোমায় একটাই উপায় করে দিতে পারি।
দেবাদেবী মহাদেব দেবতার শ্রেষ্ঠ দেবতার শিরোমণি, তাই আমার সাধন না করে তুমি ওই দেবাদেবী মহাদেবীর সাধন করো, নিশ্চয়ই পুত্রের প্রতি করুণা করিবে এবং পুত্রের প্রতি মোহ হয়ে হয়তো তিনি তোমাকে অমৃত দান করতে পারবে। এই আশ্বাস তোমায় দিচ্ছি। ভাবে চলে যাও আমার সর্বক থেকে। এবার আমি কাউকে চাই না। দেবাদেবী মহাদেবের পুত্র আমি দেবতার শ্রেষ্ঠ, তার সকল করে আমি লইব পিতার কাছ থেকে অমৃত। এবার আমি আমার পিতার সাধন করে অমৃতমর লাভ করে স্বর্গমত্ত পাতালের অধীশ্বর হতে চাই। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায় নমঃ। ও নমঃ শিবায়। তুমি আবার সাধন করছ, কি হয়েছে বৎস? বলো প্রকাশ করে, কি জন্য তুমি আমায় আহ্বান করেছ বৎস? ওগো ওগো পিতৃদেব দেবাদিদেব মহাদেব, আমি তোমার মনোরঞ্জনের আনন্দময় এক পুত্র ভস্মাসুর, ওকে আমার প্রণাম গ্রহণ করুন মহাদেব। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক বৎস। বলো কিসের জন্য তুমি আমায় স্মরণ করেছ? আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। ওগো ওগো পিতৃদেব, তবু সন্তান অনাথ হয়ে ত্রিভুবনাধারী বিরাজ করিবে। আপনি দেবতার শ্রেষ্ঠ শিরামণি শ্রেষ্ঠ আসন পেয়েছে, তাই আপনার পুত্র এই ভস্মাসুর অমৃতমর গ্রহণ করতে চায়। কৃপা করে আপনি আমাকে অমৃতমর প্রদান করুন দেবাদিদেব মহাদেব। না না, এই অমৃতবর তুমি পাবে না। অমৃতবর দানব মানবের জন্য নয়, এই অমৃতবর একমাত্র দেবগণের জন্য। আমি কি দেবতার সন্তান নই? আমি শ্রেষ্ঠ দেবতা দেবতা দেবাদেবী মহাদেবীর সন্তান। কেন কেন আমি অমৃতবর পাবো না? আজ দ্বিতীয় অতিথির পুত্র, দ্বিতীয় পুত্র না পেল অসুরকুল, অতিথির পুত্র হলো দেবকুল। কেন কেন দেবতা হয়ে অমৃতবর পাবে, অথচ অসুরকুল পাবে না? আর আপনি তো আমায় সৃষ্টি করেছেন মহাদেব, তাই পুত্র ভেবে আমাকে অমৃতবর প্রদান করুন। না বৎস, অমৃতবর তুমি পাবে না। তার বিনিময় আমি পুত্র হয়ে তোমাকে মহাশক্তি প্রদান করতে পারি। বলো বলো কি চাও তুমি? ওগো পিতৃদেব, অমৃতবর দিতে পারবে না। বেশ, চাই না আমি অমৃতবর, একমাত্র এই পুত্রের প্রতি
একটি কৃপা করুণা করো দেবাদিদেব মহাদেব। আমি চাই মহাষষ্ঠীবার এই ত্রিভুবনের অধীশ্বর তবে এই বর প্রদান করো। দেবতা দানব কিঙ্কর যক্ষ রক্ষ মানব পশু পক্ষী জলে স্থলে কারো হাতে যেন আমার মরণ না। বেশ বৎস, আজ যখন আমি তোমায় সৃষ্টি করেছি পুত্রের মনোবাসনা পূর্ণ করার জন্য ভস্মাসুর, আমি তোমাকে এমন বর প্রদান করছি যা দেবতারা এই পর্যন্ত গ্রহণ করতে পারিনি। তোমার নাম ভস্মাসুর। আমি দেবাদেবী মহাদেব তোমাকে এমন বর প্রদান করছি, দানব কিঙ্কর যক্ষ রক্ষ মানব পশু পক্ষী যার হস্তকে তোমার হস্ত প্রদান করবে সেই ভস্য হয়ে যাবে। তুমি হবে ত্রিভুবনের শ্রেষ্ঠ শক্তিমান। তাই যদি বর প্রদান করেছি, কিন্তু আমি কারো দেবতা, এটাই তো আমার কাছে ব্যবধান শর্ত। দেবতারা অনেক চালাচুরি করেছে অসুরদের নির্মম ভাবে হত্যা করার জন্য। তাই এই বর যখন প্রদান করেছি পিতামহ, তাহলে আমি পরীক্ষা না করে বিশ্বাস করি না। তাই সর্বপ্রথম পরীক্ষা করতে এই হস্ত আমি আপনার মস্তকে প্রদান না না পুত্র না, এ কার্য করো না। আমি তোমার পিতা, আমি যে বরদান করেছি বিফল হবে না। ওই হস্ত যদি তুমি আমার মস্তকে দাও, আমি ভস্য হয়ে যাব। তুমি এই কার্য না না পিতামহ, দেবতারা অনেক চালাকি করেছে এই অসুরদের সঙ্গে। তাই আমি পরীক্ষা না করে বিশ্বাস করি না। দাও দাও তোমার মস্ত জড়িয়ে দাও। ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে ওরে বাবরে, না না না, আমি পালাই আমি পালাই। কোথায় যাবো? ব্রহ্মলোকে যাই। ওখানে বিষ্ণুদেব ব্রহ্মদেব রক্ষা করো। কোথায় যাবে মহাদেব? যেখানে করবে সেখানে করব গমন। দেবতারা অনেক চালাকি ছলনা করে এইভাবে বড় বড় দানবদের হত্যা করেছে। আমার কাছে চালাকি চলবে না। যেখানে করিবে পলায়ন সেখানে করিব গমন। ওই তো মহাদেব পলাচ্ছে ব্রহ্মলোকের দিকে। আসছি আসছি মহাদেব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রজাপতি ব্রহ্মা চলেছেন ব্রহ্মলোকে তার আসন। ও জগাহি ধর্মস্য গিরি ভাগত ভারত অভূতনামনি ধর্মস্য শ্রীরাম
পরিত্রাণায় সাধুনাং বিষ্ণুরে প্রয়াস ওম শম্ভুবাদী ব্রহ্ম আসনে বসে অনন্ত কোটি জীবের মঙ্গল কামনার জন্য ধ্যান করছে। এদিকে এদিকে মহাদেব ছুটে চলেছে ব্রহ্মদেব। ব্রহ্মদেব রক্ষা করো, রক্ষা করো, ব্রহ্মদেব রক্ষা করো। ব্রহ্মা ধ্যানে মগ্ন। না না, এই সময় আমার ব্রহ্মার ধ্যান ভঙ্গ করতেই হবে। আমি অপরতি বিপদের সংকটে করেছি। অশ্বাচল ছুটে আসছে, তার ভক্তান ফলব্রত করতে আমার মস্তকে হস্তস্পর্শ করতে আমাকে রক্ষা করতে হবে। আমি ব্রহ্মার শরণে যাই। ও প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। ওম প্রজাপতি ব্রহ্মায় নমঃ। কি দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বত ছেড়ে তুমি এই ব্রহ্মকে তোমার আগমন কিসের তারা? তবে কি দেবগণে পড়িয়াছে বিপদে, মত্তধামের ভক্তগুলি কি পড়িয়াছে বিপদে, পাতলের বাসুকি নাকি পড়িয়াছে বিপদে। শান্ত হন ব্রহ্মদেব, শান্ত হন। আমি আমার গাজার ভস্ম থেকে ভস্মাসুরকে সৃষ্টি করেছি। সেই ভস্মাসুর আমার কঠোর সদরাকে আমাকে মুগ্ধ করেছি। তার মোহ করে আমি তাকে বরদান দিয়েছি। অমৃত বর নয়, যার মস্তকে হস্ত রাখলে সেই ভস্ম হয়ে যাবে। কিন্তু ওই ভস্মাসুর আমায় বলছে নাকি দেবতারা বারবার ছলনা করে এইভাবে অসুরদের নৃশংসভাবে ধ্বংস করেছে। তাই তিনি বিশ্বাস করেন না। আমার মস্তকে হাত রেখে পরীক্ষা না করে তিনি বিশ্বাস করেন না। তাই আমি মরণের ভয়ে পলায়ন করে ব্রহ্মলোকে এসেছি। আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো ব্রহ্মদেব। মহাদেব, তোমার পাগলামি গেল না? ছয় ভস্ম থেকে ভস্মাসুরকে সৃষ্টি করি, ভাগ ধুতরা ঘটা খেয়ে সদা সর্বকরি তুমি আশীর্বাদ করেছ, বরদান করেছ। এ তোমার পাগলামির কৌতূহল। এবার কি করবে? ভস্মাসুরের হাত থেকে কে রক্ষা করবে? দানব, মানব, দেবতা, গন্ধর্ব, কিঙ্কর, রক্ষ, যক্ষ, কারণ স্থানায়র হাতে কে তোমাকে রক্ষা করবে? ব্রহ্মদেব, রক্ষা করতেই হবে। তাছাড়া আমি ভস্ম হয়ে যাব। নিজের বর্তমানে নিজে ভস্ম হয়ে যাব। শান্ত হও, শান্ত হও মহাদেব। এবার আমি কি করছি? অলকা, বিমলা, সরলাকে স্মরণ করছি। কারণ আজ দানবেরা নারী লোভী, নারীর মোহে উদ্মাল হয়ে তারা জীবনে বিপন্ন করে। তাই অলকা, বিমলা, সরলা রূপ যৌবন ওই ভস্মাসুরকে শান্ত করতে হবে। এবার আমি অলকা, বিমলা, সরলাকে স্মরণ করি। কোথায় অলকা, বিমলা, সরলা? তোমরা পারদর্শী, তোমরা দেবতার সেরা সুন্দরী, কোথায় তোমরা ছড়িয়েছ? ব্রহ্মদেব আমাদের ডেকেছেন। ব্রহ্মদেব, বলো কি করতে হবে? অলকা, বিমলা, সরলা, যাও
যেই ভস্মাসুরের তোমরা ধ্যান ভঙ্গ করতে পারো, সেই ভস্মাসুর আজ বর প্রাপ্ত হয়ে দেবতাদের হানি করতে চলেছে। তাই তোমাদের রূপ যৌবন লেলিয়ে দিয়ে ওই ভস্মাসুরকে তোমরা শান্ত করো, নইলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। এই আদেশ আমি তোমাদের করছি। বেশ বেশ ব্রহ্মদেব, আশীর্বাদ করুন আমাদের রূপ যৌবন, এই সুন্দর রূপ নিত্য পারদর্শী আমরা আমাদের নৃত্য গীতে রূপের গৌরবে যৌবনের বাহারে আমরা যেন ভস্মাসুরকে বশ করতে পারি, শান্ত করতে পারি। আশীর্বাদ করুন। বেশ, যাও, কল্যাণ হোক তোমার। তোমাদের আমি আশীর্বাদ করি। মহাদেব, চলো চলো আমরা আড়াল থেকে দেখি ওই অলকা বিমলা তিলকা কি করছে। ভস্মাসুর যদি শান্ত হয় তবে ভালো, আর ভস্মাসুর যদি ক্রোধিত হয়ে আজ সৃষ্টিকে বিনাশ করতে দেয় এমন বর প্রদান করছো, এই ত্রিভুবনের কারো শক্তি নয় যে ভস্মাসুরের হাত থেকে রক্ষা হয়। তাহলে আমাদের নিশ্চয় গৌরী হয়ে নারায়ণের কাছে আশ্রয় দিতে হবে, এছাড়া ভিন্ন কোনো পথ নেই। বেশ বেশ ব্রহ্মদেব, চলুন চলুন দেখি অলকা তিলকা বিমলা কি করছি। এসো এসো আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় গৌর বিষ্ণুনারায়ণ রমানন্দ হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
দিদি ওই ব্যাগ ভস্মাসুর কি প্রমূর্তি ধারণ করে চলেছে, এবার কি করব? তিলকা শোন, যখন ভস্মাসুর প্রদান্বিত হয়ে যাচ্ছে, আমি পিছন থেকে অট্ট হাসি দিয়ে ভস্মাসুরকে শান্ত করব। যদি আমার বাধ্য না হয় তাহলে তিলকা তুই পশ্চাতে সম্মুখে ভস্মাসুরে সম্মুখে গিয়ে অট্ট হাসি দিয়ে দাঁড়াবি। তবু যদি বাধা ঠেলে যায় তাহলে অলকা তুই পেছন থেকে হাসি দিয়ে মন মোহিনী হাসি দিয়ে তার মন ভুলে তিনজনে তিন পাখি বাধা দিয়ে তাকে আকৃষ্ট করে রূপ যৌবনে তাকে লেলিয়ে দিয়ে দেখি ভস্মাসুরকে সান্ত্বনা করতে পারি কিনা। আর শুনেছি ভস্মাসুর যার মস্তকে হস্ত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। খুব সস্তা, ভস্মাসুরের হস্ত যেন মস্তকে না করে। ঠিক আছে দিদি, চল চল এবার ভস্মাসুরের পিছনে যাই, দেখি ব্রহ্মার আজ্ঞা পালন করতে পারি কিনা। চল যাই ভস্মাসুরের কাছে। কৃষ্ণ 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 হরে ভস্মাসুর কদম কোথায় মহাদেব, কোথায় গেল মহাদেব, কোথায় পালারে, কোথায় করলে পলায়, সেখানে করব গমন। এই দিকে পিছন থেকে অলকা সরস্বতী মায়ার করে গেলেন। আমি অলকা, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। এসো এসো ভস্মাসুর, আমার সঙ্গে আলিঙ্গন করো। সরে যাও আমার বাড়ির মহলে, সরে যাও আমার সঙ্গে। তিলকা তিলকা কে তুমি আমার সঙ্গে দাঁড়ালে? কে তুমি? আমি তিলকা, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। এসো এসো ভস্মাসুর, আমার সাথে আলিঙ্গন করো। সরে যাও সরে যাও, আমাকে বিভ্রান্ত করো না, নারীর চমকে আমাকে বিভ্রান্ত করো না। সরে যাও তোমরা। এবার তিলকা আমার গ্রাস করছে কেন? কি চাই তোমাদের? আমি তোমাকে স্বামী রূপে চাই। এসো আমার সঙ্গে আলিঙ্গন করো। আজ আমি তোমার জন্য পাগল হয়েছি ভস্মাসুর। আমি অলকা, আমি তিলকা, আমি প্রিমালা। এসো এসো ভস্মাসুর। সরে যাও এখান থেকে, আমার দৃষ্টির বাইরে যাবো ভস্মাসুরে যাবো। খড়কা আমাদের সঙ্গে আমাদের একটু আনন্দ দান করো। এই নাও আমরা তোমাকে প্রেম দান করছি, তুমি একটু আনন্দ দান দাও। এবার অলকা বিমলা তিলকা নৃত্য গীতে
ভস্মাসুরকে ভুলবার চেষ্টা করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমাকে বিভ্রান্ত করো না। বুঝতে পেরেছি এইসব দেবতাদের চাল, দেবতাদের চক্রান্ত ভস্মাসুরকে বিভ্রান্ত করার জন্য। না, এবার আমি ব্রহ্ম রেখে যাব মহাদেবা প্রজাপতি ব্রহ্মার কাছে। আমি পরীক্ষাটা করে বিশ্বাস করি না। কোথায় কোথায় মহাদেব? এবার প্রজাপতি ব্রহ্মা মহাদেব চলেছে। কৃষ্ণ
মহাদেব মহাদেব দেখলে ওই অলকা দেওয়ালা তিলকা পরাজিত হয়েছে। ব্রহ্মদেব জ্যেষ্ঠ মাতা ওই দেখো বসবাসুর ছুটে আসছে ব্রহ্মলোকের দিকে। আমায় রক্ষা করো জ্যেষ্ঠ মাতা, আমায় রক্ষা করো। আমি যে বাদ দান করেছি সেই বরদান প্রাপ্ত আমি পরীক্ষা করি বিশ্বাস শান্ত হয়ে ভস্মাসুর। মহাদেব মহাদেব তোমার পিতা ভস্ম হয়ে গেলে তোমার কলঙ্ক হবে। মহাদেব আমার পিতা, পিতাকে হত্যা করলে কলঙ্ক হবে। তাহলে এবার তোমার মস্তকে রাখি। এসো এসো ব্রহ্মদেব। ওরে বাবা রে, ওরে বাবা, না রে না, পালাই পালাই কৃষ্ণ রে। কোথায় করবে পলায়ন প্রজাপতি ব্রহ্মার মহাদেব? যেখানে করবে পলায়ন সেখানে করিব গমন। আমি ভস্মাসুর, আমি পরীক্ষা না করে বিশ্বাস করি না। লক্ষ্মী নারায়ণকে বরণ করে নিয়ে চলেছে বৈকুণ্ঠ ধামে। আর প্রজাপতি ব্রহ্মা মহাদেব চলেছে বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মা লক্ষ্মী কৃষ্ণ কৃষ্ণ হরে নারায়ণকে বরণ করে নিয়ে চলেছে।
কি কি প্রভু হরে এই কৃষ্ণ বৈকুণ্ঠ ধামে হেনকালী চরণ সেবাই ছিল মহিয়া হেন কালীকে চিৎকার করিল মা মা বলিয়া মা মা বলিয়া করিচ্ছে কন্দন এই শুনতে পাচ্ছি বৈকুণ্ঠ ধামে আমি মমতাময়ী মা মমতার ভান্ডার উজাড় করে দিতে চলেছি কেন হেন অমঙ্গলীর প্রতিষ্ঠান প্রভু দেবী শোক তার দুঃখহীন বৈকুণ্ঠ ধাম কেবা করিবে অকারণে কন্দ এ তোমার ভুল দেবী প্রভু এই আমার মনের ভ্রম নয় প্রভু এই যেন মা মা বলে বাঁচাও বাঁচাও বলে করিচ্ছে কন্দ আর মমতা মই মা আমি মমতার ভান্ডার উজাড় করে দিচ্ছি এই কান্না মধ্যে নয় পাতালে নয় এই কান্না মনে হয় স্বর্গে দেবী বৃথা চিন্তা করো না দেবী সত্য তেতা দাপর করি যুগ যুগে অবতার শ্রী হরি ভক্তের বাসনা করিতে পূরণ ভক্তকে করিতে রক্ষণ বারবার যেতে হয় মোর ধরা ধরে কখনো বরাহ কখনো করব কখনো নর সিংহ মূর্তি ধারণ করে ভক্তকুল রক্ষা করতে গিয়েছি মাত্র ভাবে যুগ অবসানে ফিরে এসেছি বৈকুণ্ঠ ধামে ক্ষণকাল বিশ্রাম করব বৈকুণ্ঠ দান ক্ষীরদ সাগরের কুলে অনন্ত নাকে করি বাধা দিও না দেবী চরণ সেবিকা দোষী রহিব মোর সর্বদাই চরণ সেবায় মরিয়া আমি এই মুহূর্তে অনন্ত নাকে করি স্মরণ কোথায় অনন্ত না কৃষ্ণ হরে ওই দেখো দেবী, অনন্ত নাথ চরণে আমায় কি জন্য স্মরণ করেছেন প্রভু অনন্তনা যোগের পরে আসিয়াছে ফিরে বৈকুণ্ঠ ধামে বিশ্রাম করিবার করে ক্ষীরদ সাগরের কূলে তোমার কোল পেতে দাও অনন্তনা তোমার কোলে ক্ষণদিন অনন্ত সজ্জায় নিদ্রায় করিব গমন যোগ
আপনার আজ্ঞা পালন করতে এই আমি কোল পেতে দিচ্ছি। অনন্তনাগ বিশাল আকার ধারণ করে ক্ষীরোদ সাগরের কোলে তুমি কোল পেতে দিচ্ছি। কৃষ্ণ ভক্ত বাবা ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলছি, আজ আপনাদের এই নববৃন্দাবনে লক্ষ্মী নারায়ণের অনন্ত সজ্জা আবির্ভাব উদয় হয়েছে। লোকে বলে পরশনে দর্শনে জীবের মুক্তি, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে ভগবান সদাই উদয় হয়েছে। বিশ্বাস করিলে বস্তু মিলবে, তর্ক করলে বহুদূরে যাবে। হ্যালো, চক্ষু মদিতে চক্ষু মদিয়া থাকলে সূর্যকে দর্শন করা যায় না। তাই চক্ষু খুলে দেখুন, নয়ন মেলে দেখুন, নববৃন্দাবনে আজ লক্ষ্মী নারায়ণ অনন্ত সজ্জার আবির্ভাব। ভগবান বারবার মর্তধনে আসে না ভক্তদের রক্ষা করতে। তাই আপনাদের গৃহের মঙ্গল, স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, বিভিন্ন সমস্যার কারণে আজ গুলো গুলি হয়ে নারায়ণ লক্ষ্মীর কাছে অর্পণ করুন। তিনি সর্বসংকট মোচনকারী, সর্ব দুঃখ হরণকারী, তিনি ভক্তির বসনা পূর্ণকারী আজ উদয় হয়েছে। বিশ্বাস করলে বস্তু মেলবে, তর্কে বহুদূর। তাই আপনারা মঞ্চে এসে আপনাদের মনের দুঃখ জ্বালা সব গোলকবিহারী নারায়ণ ভগবানের চরণে অর্পণ। যদি মনে করেন এ তো মানব, নর রূপে এসেছিলেন ভগবান, নর রূপে নারায়ণ প্রত্যেকবার ধরাধামে এসেছিলেন। সত্যই শ্রীহরি কেতায় রাম ধনুক ধরে দশরথের ঘরে, তারপরে কৃষ্ণ হয়ে মা যশোদার ঘরে, আর কলিতে নিমাই হয়ে মা সতীমার ঘরে মানবের ঘরে জন্ম নিয়েছিলেন। ভক্তের বাসনা পূরণ করল। তাই আপনাদের গৃহের মঙ্গল, স্বামীর মঙ্গল, যার যে ব্যথা দুঃখ জ্বালা আপনারা গোবিন্দের চরণে অর্পণ করুন। তিনি সর্ববিপদ ভ্রমণকারী, ভক্তের বাসনা ভঙ্গকারী, সংকট মোচনকারী, সবাই তিনি উদয় হয়ে ভক্তের বাসনা পূরণ করে থাকেন। আসুন মায়েরা বাবারা এক এক করে এসে লক্ষ্মী নারায়ণের চরণে আপনাদের মনোবাসনা, মনোকামনা, দুঃখ জ্বালা সব নিবেদন করুন। তিনি সর্বশস্ত্র মোচন করেন।
যেখানে সাধুগুরুর আগমন সেখানে হয়তো তাই আপনাদের কত সাধুগুরু বৈষ্ণবের সম্মুখী এই নববৃন্দাবনে গৌরবিহারে নারায়ণ লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। এই ভগবান আজ এসেছে আপনাদের সর্ব দুঃখ মোচন করবার জন্য। তিনি একবার নয় বারবার এসেছেন ভক্তদের রক্ষা করতে। তাই আপনাদের গৃহের মঙ্গল, স্বামীর মঙ্গল, যার যে মনোবেদনা কামনা গৌরবিহারী নারায়ণের কাছে অর্পণ করে দিন। তিনি সর্বদুঃখ মোচনকারী। বিশ্বাস করলে বস্তু মেলবে, তর্ক করলে বহু প্রজাপতি ব্রহ্মা দেবাদিদেব মহাদেব চলেছে বৈকুণ্ঠ ভস্মাসুরের ভয়ে দেবাদিদেব মহাদেব প্রজাপতি ব্রহ্মা ছুটে চলেছে। ত্রাহি মাম, ত্রাহি মাম, ত্রাহি মাম, ত্রাহি মাম। মহাদেব ক্ষীরোদ সাগরের কুলে বিষ্ণু অনন্ত সজ্জায় নিদ্রায় নিদ্রিত হয়েছে। তার নিদ্রা ভঙ্গ না করা পর্যন্ত আমাদের কুশল কখনোই হতে পারে না। তাই এসো ভাই মহাদেব, এবার আমরা বিষ্ণুকে জাগ্রত করি। জগা জগা হি ধর্মস্য গৃহে ভগবদ্ভাবে অভূতনাগ্নে ধর্মস্য সৃজামহ পরিত্রাণায় সাধনায় বিষ্ণুবিনাশ ওম শম্ভুবাদে যুগে। জ্যেষ্ঠ ভ্রাতা প্রজাপতি ব্রহ্মা, কনিষ্ঠ ভ্রাতা দেবাদিদেব মহাদেব। আজ তোমরা এই বৈকুণ্ঠ এসেছ, তবে কি স্বর্গের ব্যবহার করিয়াছে বিপদে, অর্থের ভক্তগান করিয়াছে বিপদে, পাতালের বাসুকি নাকি করিয়াছে বিপদে। বিষ্ণুদেব স্বর্গের ব্যবহার মঙ্গলে রয়েছে, আজ মর্তধামের ভক্তগণ কুশলে রয়েছে, পাতালের অনন্তনাথ কুশলে রয়েছে। বিপদমুখী পড়েছি আমরা, কি হয়েছে ব্রহ্মদেব? শোনো বিষ্ণু, আজ মহাদেব রাজার ছয় ভস্য থেকে
এক অসুর নির্মাণ করেছে ভস্মাসুর। সেই ভস্মাসুরের সাধনায় মুক্ত হয়ে মহাদেব তাকে বর প্রদান করেছে যে যার মস্তকে হস্ত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। তাই ভস্মাসুর আমাদের পরীক্ষা করে বিশ্বাস করতে পারছে না, কিন্তু লক্ষ্য করো ভস্মাসুর পর পর যারে হস্তে বস্ত্র রাখবে দেবতা দানব কিঙ্কর গন্ধর্ব যক্ষ রক্ষ কেউ রেহাই পাবে না। তাই ভস্মাসুরকে হাত থেকে এই সৃষ্টি রক্ষা করো বিষ্ণুদেব। জ্যেষ্ঠ ভ্রাতা প্রজাপতি ব্রহ্মা, কনিষ্ঠ ভ্রাতা মহাদেব, এ কি করেছ মহাদেব? তোমার পাগলামি কাহিনী এক অসুরকে তুমি অমৃত বর প্রদান করেছ। বেশ, চিন্তার কারণে ওই ভস্মাসুরকে বধ না করা পর্যন্ত আমাদের সৃষ্টি বিনাশ হয়ে যাবে। তাই লক্ষ্মী তুমি যাও, এবার অন্তপুরে বিশ্রাম করো। অনন্তরা তুমি তোমার শয্যায় গমন করো। এবার আমি সৃষ্টি রক্ষার্থে ভস্মাসুরকে নিধন করতে যাব। জ্যেষ্ঠ ভ্রাতা প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব কনিষ্ঠ ভ্রাতা, এবার তোমরা ক্ষণকাল রহিবি মোর বৈকুণ্ঠ ধারে। আমি যাব মহিমে রূপ ধারণ করি ওই ভস্মাসুরকে আমি নিধন করতে। বারবার এই রূপ করুণার Hey,